ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো বান্দা, ওই দিনটা এত ভয়ঙ্কর, ওই দিনটা এত ভয়ঙ্কর যে নিজের আপন বাবা সন্তানের চেহারার দিক থেকে মুখটা ফিরাইয়া দৌড়াইয়া পলায়ন করে চলে যাবে। ওই দিনটা এত ভয়ঙ্কর, নিজের মা সন্তানের চেহারার থেকে মুখ ফিরাইয়া মা পলায়ন করে চলে যাবে। মায়ের কাছে গিয়া সন্তান দাঁড়াইলে মা ডাক দিয়ে বলবে, না, দুনিয়ার জমিনের মধ্যে আমার বিয়েই হয় নাই। সন্তানরে অস্বীকার করে বসে থাকবে, বাবা চেহারার দিকে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আপন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করে চলে যাবে, আপন বোন ভাইয়ের কাছ থেকে পলায়ন করে চলে যাবে। ওই দিন এত ভয়ঙ্কর দিন, বান্দা তোমার সামনে আসবে 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 আসবে। বলেন তো আসবে কি আসবে না? আল্লাহর নবীও বলেন, এই জানো ওই দিন কত খতরনাক। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, জানো ওই দিনটা কত ভয়ঙ্কর, জানো কত ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, ওই দিনটা কত ভয়ঙ্কর। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ময়দানে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে দাঁড়ায়া থাকবে। আল্লাহর ফেরেশতারা দৌড়ায়া গিয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ওগো পয়গম্বর ইব্রাহিম, ওই যে সামনে তাকায়া দেখেন আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল দাঁড়ায় রইছে। ওই যে সামনে তাকায়া দেখেন ইসমাইল দাঁড়ায় রইছে। 90 বছর বয়সে গিয়া এই সন্তানের জন্য দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফেরেশতারা বলবে, ও পয়গম্বর, 90 বছর বয়সে গিয়া রবরে বলছিলেন, আল্লাহ একটা নেককার সন্তান আপনি আমারে দান করে দেন, চক্ষু শীতল করনে ওয়ালা এক সন্তান আপনি আমারে দান করে দেন। আল্লাহ তাআলা আপনারে খুশি হয়া ওই ইসমাইল রে দান করে দিছিল, যারে নিয়া এত ঘটনা, কলিজার টুকরা যারে বানায় লইছিলেন, জীবনের চাইতে যারে বেশি মায়া করতেন, জীবনের চাইতে যারে বেশি মহব্বত করতেন, ওই যে তাকায়া দেখেন ওই ইসমাইল দাঁড়ায় রইছে। ওগো ইব্রাহিম নবী, বলেন তো আজকে এই ময়দানে মাহশারে আপনার সন্তান সম্বন্ধে আপনার বলার কিছু আছে কিনা আপনি একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, ইব্রাহিম পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে বাচ্চা মানুষের মতো কেঁদে দিবে, হাউমাউ করে চোখের পানি ফেলায়া কান্না করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আজকে এই ময়দানে মাহশারে আমার সন্তানের কথা আমারে বইল না, নফসি নফসি নফসি, হায় আজ আমার কি হবে, আমি ইব্রাহিম আমারে নিয়ে বড় ব্যস্ত হয়ে আছি। বাপ আমার বুঝাইতে চাইলাম, নবী বলেন ওই দিনটা এত ভয়ঙ্কর দিবস। বলেন এদিন আসবে কি আসবে না? আমাদের জীবনেও আসবে না? বলেন আপনার জীবনেও আসবে না? কত ভয়ঙ্কর এই দিন। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, জানো এই দিবসটা কত ভয়ঙ্কর দিবস। নবী গো কত ভয়ঙ্কর। আল্লাহর নবী ওই দিন, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর, এটা বুঝাইতে গিয়ে বলেন, যেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবী দাঁড়ায়া থাকবে হাসরের ময়দানে। আল্লাহর ফেরেশতারা গিয়া ইয়াকুব নবীরে ডাক দিয়ে বলবে, ওগো ইয়াকুব পয়গম্বর,
ওই যে সামনে তাকায়া দেখেন আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফ দাঁড়ায় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবে, ওই যে তাকায়া দেখেন না, ইউসুফ পয়গম্বর আপনার চোখের সামনে দাঁড়ায় রয়েছে। ওগো ইয়াকুব, যেই সন্তানটার জন্য চোখের পানি ফেলতে 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 দিন রাত আপনি ইউসুফ 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 করতে করতে এত কান্না করছেন যে তার সন্তানের কথা বলতে 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 চোখ দুইটা দিয়া পানি ফেলতে ফেলতে চোখ দুইটা নষ্ট করে ফেলছি। ছোট্ট করে একটু বলি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 11টা, 10টা সন্তান ছিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইউসুফ তো পয়গম্বর হবে, তিনিও তো পয়গম্বর। আল্লাহর নবী দেখলে চিনে বুঝতে পারে ইউসুফ পয়গম্বরকে একটু বেশি মায়া করেন, মহব্বত করেন। 10 ভাইয়ের মধ্যে একটু হিংসা জন্মায়। আরে আমার বাবারা, আমার বাবা আমাদেরকে মায়া করে না, শুধু ইউসুফকে বেশি ভালোবাসে। হিংসা আইসা চিন্তা করলেন, ইউসুফকে যদি দুনিয়া থেকে হত্যা করে পালানো হয়, দুনিয়া থেকে যদি ওরে সরায়া দেই, তাইলে আমার বাবারা আমারে বড় মায়া করবে, মহব্বত করবে। বাবার কাছ থেকে অনুমতি নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ভেড়া দুম্বা চড়ানোর জন্য ওই পাহাড়ের পাদদেশে নিয়ে গেছি। কূপের মধ্যে নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালায়া দিছি। কূপের মধ্যে ফালায়া শরীরের একটা জামা খুইলা নিয়া একটা পশু জবাই কইরা ওই পশুর রক্ত ইউসুফের জামার মধ্যে মাইখা বাবার কাছে নিয়ে আইসা ডাক দিয়ে বলতেছে, আব্বা আমরা ইউসুফরে বাঁচাইতে পারি নাই, এই যে দেখেন রক্ত মাখা জামাটা ইউসুফের নিয়ে আসছি বাবা। পাহাড়ের পাদদেশ থেকে ওই জঙ্গলের মধ্যে থেকে একটা হিংস্র বাঘ বের হয়া ইউসুফরে ছিঁড়ে পুড়ে খেয়ে শেষ করছে। কোন রকম করে তার গায়ের জামাটাই যে নিয়ে আইসা আপনার কাছে দিলাম, যেন আপনি বিশ্বাস করেন, যেন আপনি বুঝতে পারেন ইউসুফ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের জামাটা নিয়া বুকের মধ্যে এমন করে জড়ায়া ধইরা আসমানের দিকে তাকায়া একটা ডাক দিয়া বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আমার কলিজাটারে যেন ছিন্ন ভিন্ন করে দিলা। মাওলা রে, বুঝলাম না আমার ইউসুফ রে কি সত্যি সত্যি আমার কাছ থেকে নিয়ে গেলা? ওগো মাওলা, আমার ইউসুফ কি আমার কাছ থেকে হারায়া গেল? ওই যে কান্না শুরু করছে, ওই যে কান্না, এমন কোনো দিন নাই যেই দিন ইউসুফ ইউসুফ করে ইয়াকুব নবী কান্দে নাই। এমন কোনো রাত নাই যেই রাতে ইউসুফ ইউসুফ করে ইয়াকুব নবী চোখের পানি ফালায়া কান্না করে নাই। এত কান্না করতো যে চোখের পানি দিয়া যায় নামাজ ভিজা যাইতো, রবের কদমে সিজদায় লুটে পড়ে থাকতো, তো থাকতো, মাথা উঠাইতো না, চোখের পানি দিয়া যায় নামাজগুলো ভিজায়া ফেলতো। কান্না করতে 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 শেষ বয়স পর্যন্ত আইসা বৃদ্ধ অবস্থায় চোখ দুইটা হারায়া ফেলে। ইউসুফ ইউসুফ করতে করতে চোখের মনি হারায়া যায়, চোখ দুইটা অন্ধ হয়ে যায়। কত মায়া আর কত মহব্বত করলে সন্তানের জন্য চোখের পানি ফেলতে ফেলতে চোখ অন্ধ হয়ে যায়। আহারে, দুনিয়াতে যার সন্তান হারায় এ জানে সন্তান হারানোর কি মায়া। কি কথা বলেন, ঠিক জোরে বলেন না, ঠিক না? আর তো ইউসুফ রে হারাইছে, এত নবী ইউসুফ রে আহা এত কান্না করতেন যে চোখ দুইটাকে কানা বানায় ফেলছে, অন্ধ বানায় ফেলছে, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। কত মায়া আর কত মহব্বত এই ছেলেকে করছে, এটা অনুমান করেন। ময়দানে মাহশারে এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরেশতারা এসে ডাক দিয়ে বলবে, ওগো ইয়াকুব, ওই যে সামনে তাকায়া দেখো ইউসুফ দাঁড়ায়া। ইয়াকুব, ও পয়গম্বর ইয়াকুব, আজকে হাসরের ময়দানে আপনার এই সন্তান সম্বন্ধে আপনি কিছু বলবেন কিনা একটু বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কাঁদবে আর ডাক দিয়ে বলবে,
ওগো আল্লাহর ফেরেশতারা, দোহাই লাগে আল্লাহর দোহাই, আমার কাছে আজকে আমার সন্তানের কথা বইলো না, আমার সন্তানের কথা আমার কাছে আজকে জিজ্ঞাসাও কইরো না। নফসি নফসি নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আজকে এই হাসরের ময়দানে আমি আমারে নিয়া বড় পেরেশান, সন্তানের দিকে তাকানোর সময় আমার কাছে নাই। ভাই আমার বুঝাইতে চাইলাম এ কিয়ামত কত ভয়ঙ্কর দিবস, নবী পর্যন্ত তার ছেলের দিকে চাবে না। এবার বলেন এটা আনন্দের দিন না ভয়ঙ্কর দিন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে এমন একদিন তোমাদের সামনে আসবে যেই দিন ধন বল কোনো কাজে আসবে না, যেদিন সন্তান সন্ততি তোমাদের কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। মনে রাখো একটা কথা, এই দুই জিনিস পাইলে অধিকাংশ মানুষ আল্লাহরে ভুলে যায়। কয় জিনিস? আমার কথা বুঝতেছেন না? জোরে বলেন, কয় জিনিস? এই দুই জিনিস পাইলে, দুই জিনিস পাইলে অধিকাংশ মানুষ আল্লাহরে ভুলে যায়। এক, ধন সম্পদ পাইলে মালিকরে ভুলে যায়। দুই, জনবল যদি বাইরে যায়, সন্তান সন্ততি যদি বেশি হয়, তাহলে এই সন্তান সন্ততির কারণে আল্লাহ থেকে গাফেল হয়, আখিরাত থেকে দূরে চলে যায়, কবরের আযাবের কথা অন্তর থেকে হারায়া যায়। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখে এমন বহু মানুষ দেখছি 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, যখন টাকা নাই পয়সা নাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতো, হঠাৎ করে কোন কারণে যেন কি করতে করতে টাকা পয়সা একটু বাইরে যায়। এমন মানুষ বহু দেখছি, এই টাকার কারণে এখন আর মসজিদের দিকে ফিরা আসার পর্যন্ত খায় না। নাই নাই, আপনাদের টাঙ্গাইলে নাই? আছে বাপ, আছে, বহু আছে। আগে ভালো ছিল, যখন টাকা পয়সা ছিল না তখন নামাজ কালাম পড়তো, আল্লাহ আল্লাহ জিকির করতো, জিকির আজগার করতো, কিন্তু টাকা পয়সা হয়ে গেছে, এখন দেখবেন যে তার আশেপাশে দিয়ে হাঁটাই যায় না। কি কথা বলেন ঠিক না? অধিকাংশ মানুষ এই দুই জিনিস পাইলে আল্লাহরে ভুলা যায়। এর কারণে রব্বুল আলামিন এই দুই জিনিসের কথা বলে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, মনে রাখো এগুলো কোনোই কাজ কিয়ামতে দিবে না, কোনোই কাজে আসবে না। ধনবলও যদি তোমার থাকে, মনে করেন ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, বেটা তুমি যদি মইরা যাও তোমার টাকা দিয়া তোমার ফায়দা কি? বলেন না, ঠিক না? আপনার 10 তলায় একটা বিল্ডিং আছে, আপনি মইরা গেলে আপনার কবর 3.5 হাত ঘর, 10 তলা বিল্ডিং দিয়ে আপনার লাভ কি? হ্যাঁ, আমার লাভ আছে? এর কারণে দুনিয়ার এগুলো কোনো কিছুই কাজে দিবে না। তবে রব্বুল আলামিন বলে, এই বান্দা একটা জিনিস কাজে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। এক জিনিস কাজে দিবে, আল্লাহ এক জিনিস কাজে দিবে। কি সে জিনিস? কি আপনাদের জানতে মন চায় না? আল্লাহ বলেন এক জিনিস কাজে দিবে। আল্লাহ কি জিনিস সেটা? রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, বুঝাইতে চায়, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনের কোনো কিছুই যেদিন কাজে আসবে না, টাকাও তোমার কোনো কাজে আসবে না, স্বর্ণও তোমার কোনো কাজে আসবে না, অর্থ সম্পদ ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি আওলাদ কোনো কাজে আসবে না। ওই দিন একটা জিনিস তোমার কাজে আসবে। আল্লাহ কি জিনিস? রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পবিত্র একটা অন্তর নিয়ে যদি আমি মালিকের কাছে আসতে পারো, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বসবাস করো, এতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তোমার অন্তরটারে পবিত্র বানাইবা, তোমার অন্তরটারে পবিত্র বানাইবা, তোমার কলবটারে পবিত্র বানাইবা। যদি তোমার এই কলবটারে পবিত্র বানায়া আমি মালিকের কাছে আসতে পারো, বান্দা ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই দিন কেউ তোমার দিকে ফিরেও চাবে না, যেদিন টাকা পয়সাও কোনো কাজে আসবে না,
ওই দিন আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পবিত্র একটা অন্তর নিয়ে যদি আমার সামনে আইসা দাঁড়াও, এই পবিত্র অন্তরের বদৌলতে ওই মুসিবতের সময়ও আমি আল্লাহ তোর কোনো হিসাব নেব না। ওয়াদা দিলাম গোলাম, বিনা হিসাবে তোরে জান্নাতে দিয়া দিব।